আমরা আসলে পটুয়াখালী ৩, দশমিনা ও গলাচিপা উপজেলার এই যে সংসদীয় আসন, এই আসনে বাংলাদেশের বাদবাকি সমগ্র বাংলাদেশের ৩০০টি আসনের মতোই এই আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে এবং আমাকে সেই কমিটির প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমি বিচারক হিসেবে কর্মরত আছি বরিশাল বিচার বিভাগে। তো আপনাদের এই গলাচিপা এবং দশমিনা উপজেলায়, আমরা আজকে দশমিনা উপজেলায় ঘুরেছি, এখন গলাচিপা উপজেলায় তো আছি। আমরা ইলেকশনের একেবারে সম্পন্ন করে, হ্যাঁ, নির্বাচিত প্রতিনিধিদের, জনপ্রতিনিধিদের গেজেট হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। আমাদের উপরে রাষ্ট্রীয় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন পূর্ব যে অনিয়ম এবং অপরাধের যে সংক্ষিপ্ত বিচার, এই বিচারের এবং অনিয়ম অনুসন্ধানের যে টিম, নির্বাচনী অপরাধ অনুসন্ধান ও বিচারিক কমিটি, সেই কমিটি হয়েই আমরা মাঠে আছি এবং আমরা চাই যে একটি সুষ্ঠু সুন্দর ইলেকশনের মাধ্যমে আপনাদের সকলকে নিয়ে সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই নির্বাচনটি উঠুক। আমাদের উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের একজন কর্মকর্তা হিসেবে, আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে নিয়ে সুন্দর একটি নির্বাচনের দোরগোড়ায় আমরা যেন পৌঁছতে পারি এবং সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করতে পারি। এইটি আপনারা দেখবেন যে অভিযোগ দেওয়ার যে মাধ্যম, আমরা প্রত্যেকটি সরকারি দপ্তরে এবং এই গলাচিপা উপজেলারই জনবহুল যেই জায়গাগুলোতে আমরা হচ্ছে অভিযোগ বক্স রাখছি, যার একটি নিদর্শন হচ্ছে এখানে দেখতে পারবেন যে এই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গলাচিপা উপজেলার, এখানে আমাদের একটি অস্থায়ী কার্যালয় এবং এখানে একটি আমরা নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির অভিযোগ বক্স আমরা স্থাপন করেছি। এরকমের অভিযোগ বক্স এই শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অভিযোগ বক্স থাকবে। অভিযোগ বক্সে যে কেউ শারীরিক উপস্থিতিতে তার অভিযোগটি উনি ওখানে ড্রপ করতে পারবেন। এর বাইরেও যদি উনি চান, যে আমাদের ফোন নাম্বার দেয়া আছে, ফোন নম্বরে ওনারা 24 ঘন্টার যে কোনো সময় ওনারা যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওনারা ইমেল করতে পারবেন। আমরা অনলাইন, অফলাইন এবং প্রত্যেকটির মাধ্যমে আমরা সক্রিয় আছি। যে কোনো ভাবে ওনারা আমাদেরকে, আপনারা যাদেরই কোনো অনিয়ম, বিচারিক নির্বাচন পূর্ব কোনো অনিয়ম আপনাদের চোখে আসলে আপনারা আমাদেরকে রিচ করতে পারবেন। তিনি তার অভিযোগটি হচ্ছে গিয়ে মূল বিষয়, যে অভিযোগটি তিনি নির্বাচন পূর্ব যে অভিযোগটি উনি দেখছেন বা ওনার সাথে যেই অনিয়মটি হচ্ছে বলে উনি নিরাপত্তাহীনতা যদি ভুগে থাকেন, সেক্ষেত্রে ওনারা এটা জানাবেন এবং আমরা আশু পদক্ষেপ নিব এটাকে, যে এই ধরনের আইনগত যে প্রক্রিয়ার মধ্য থেকে তাকে যেভাবে রিলিফ দেওয়া যাবে সেভাবে অনিয়ম অনুসন্ধান। এবং একই সাথে আমাদের একটা বিচারিক কমিটি আমরা বলছি প্রত্যেকের জন্য, প্রত্যেকেই আপনারা এখানে নক করতে পারবেন বিচারিক সেবা নেওয়ার জন্য, অথবা আপনাদের অনিয়ম যেটা আছে সেটা জানানোর জন্য, আপনাদের যেটা দৃশ্যমান হয় জানানোর জন্য আমাদেরকে এখানে আপনারা নক দিতে পারবেন, আপনারা জানাতে পারবেন সবার জন্য। 24 ঘন্টায় আমাদের এটা যখন আপনারা একসাথে ফিল্ডে কাজ করতে গেলে এরকমের মানে কি বলে যে ইতিবাচক নেতিবাচক সব ধরনের দিকই থাকবে। হ্যাঁ, এটা যাচাই বাছাই পূর্বক তখন আমাদের সাথে তো শুধু আমরা সমন্বয় করে, আমাদের দেখেন এখনই এখানে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ আছেন, র্যাবের সদস্যবৃন্দ আছেন, এই শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে এই টিম একেবারে ইলেকশন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। সুতরাং সবার সাথে সমন্বয় করেই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করেই তারপরে আমরা মাঠে, হ্যাঁ, এতে যাব, কার্যক্রমে যাব। ধন্যবাদ।